নিজ দায়িত্বে যোগদানের উদ্দেশ্যে মাদ্রাসায় যাওয়া এক অধ্যক্ষকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পুলিশের উপস্থিতিতেই কিছু যুবক সহ একদল ব্যক্তি তাকে একটি দোকানে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই অধ্যক্ষ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। একই সঙ্গে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে বাড়ির মালিককেও মারধর করার অভিযোগ উঠেছে। রোববার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহারের পর পুনরায় যোগদান করতে এলে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় প্রবেশ করার সময় একটি প্রভাবশালী চক্র তাকে বাধা দেয় ও মারধর করে। স্থানীয়রা বলছেন, এই অবস্থায় প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। পূর্ণবহাল কোনো কমিটি দ্বারা বের করে দেওয়া হয়নি। আমরা চাচ্ছি যে উনি যেন আবার মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। আইন যেটা বলে, আমি আইনকে সাপোর্ট করি, শ্রদ্ধা করি। আইন যেটা বলে আমি সেটার পক্ষে আছি। ওনার 3 মাস সময় আছে, 3 মাসে যেন সে সুসম্মানে সুন্দরভাবে বিদায় নিয়ে যাইতে পারে। সুষ্ঠু সমাধান একটা চাই, যে সমাধান হলে পরে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিক পাঠদান দিতে পারবো। দুর্নীতি করে পার পেয়ে যাবে আর আমাদের নামে মিথ্যা মামলা চলে যাবে। আমরা 20 লাখ টাকা চাইছি, এটা সে প্রমাণ দিবে আমাদেরকে। যদি প্রমাণিত হয় আপনারা আইন অনুযায়ী যে শাস্তি হওয়া প্রয়োজন আমার সেটা আমাকে দিবেন, কিন্তু এই একটা দুর্নীতিবাজকে আমরা প্রতিষ্ঠানে ঢুকতে দিব না। এই যোগ ভালো লোক না, এর সুষ্ঠু বিচার চাই আমরা। ভুক্তভোগী অধ্যক্ষের দাবি, প্রভাবশালীরা স্থানীয় বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে তাকে যোগদানে বাধা দিচ্ছে। তবে ভিন্ন কথা বলছেন উপজেলা বিএনপির সভাপতি ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তাদের দাবি, ওই অধ্যক্ষ অবৈধ কাগজপত্র নিয়ে যোগদান করতে এসেছিলেন। আমাকে যেহেতু ওরা মিথ্যাভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করছেন, সেই বরখাস্ত তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এটাকে পুনর্বহাল করছেন। কোনো বেআইনি অপশক্তি যেন মাথা ছাড়া দিতে না পারে এবং আইন এবং ন্যায়সঙ্গতভাবে আমাকে পুনর্বহালে যেহেতু বহাল করা হয়েছে। সিনিয়র যে ছিলেন উপাধ্যক্ষের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অভিযোগ থাকায় ভেঙে দেওয়া কমিটির মাধ্যমে তাকে অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন, যার কারণে কমিটি তাকে দায়িত্ব দেয়নি। পরবর্তী আমার যে আরেকজন সিনিয়র ছিল সে নিজে দায়িত্ব গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন, যার কারণে কমিটি বাধ্য হয় আমাকে মাদ্রাসাটি পরিচালনা করার জন্য দায়িত্ব দিতে। সেই অবস্থায় আমি দায়িত্ব গ্রহণ করি। এর মাঝে প্রিন্সিপাল বোর্ডে একটি অভিযোগ করেন যে তাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। মূলত কমিটি সরকারি নিয়ম মোতাবেক, বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করেছেন, কোনো অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেন নাই। তিনি যে বোর্ড থেকে চিঠি করেছেন, বোর্ডের চেয়ারম্যান বা রেজিস্ট্রার সরাসরি কাউকে পুনর্বহাল করতে পারে না, কারণ পুনর্বহাল করতে হলে কমিটিকে লাগবে। সে এত দুর্নীতিবাজ, সে টাকা দিয়ে মিথ্যাকে সত্য করতে পারে। সে এর কোনো ভিত্তি নাই। আইনে আসবে, আইনের গতিতে আসবে। সে একটা কাগজ নিয়ে সে জোর করে ঢুকতে পারে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো 999 ফোন করেছিল, আমার পুলিশ ছিল ওখানে পার্শ্ববর্তী। প্রিন্সিপাল সাহেব সমুদ্র চলে গেছে, রাত চলে গেছে, আমার অফিসে এখনো আসেনি। ওখানে যাচ্ছে উনি বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যাচ্ছেন যেহেতু উত্তপ্ত পরিস্থিতি, আপনি পুলিশকে জানিয়ে যান, আমি তো থাকতে পারবো না, জেলায় যাচ্ছি। আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা অবনতি কেন হলো, এই বিষয়গুলো আমাকে একটু দেখতে হবে এখন। জানা গেছে, গত বছরের মে মাসে নানা অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে সাময়িকভাবে বহিষ্কার করে মাদ্রাসার অ্যাডহক কমিটি। পরে আব্দুল হাকিম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।